নাস্তিক যদি থাকে, কোনো বিধর্মী যদি থাকে, তাদের ব্যাপারে কি ফয়সালা হবে সেটা পরামর্শ হতে পারে, কিন্তু মুসলিমদের বিচার কার্যকর করতে হলে কোনো পরামর্শ নাই। আল্লাহ সেটা বিধান দিয়েছেন, তুমি মুসলিম শাসক, সেটা তুমি কার্যকর করবে। তাহলে চুরের ওয়াজ হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর পুরুষ আর মহিলা হোক, তার হাত কেটে ফেলে দাও। বুখারী থেকে নিয়ে শুরু করে মজবুত সমাজে যত ঘটনা আছে তার মধ্যে অন্যতম সেই ঘটনা যেখানে ফাতেমা বিনতে কায়েস চুরি করেছিলেন। কুরাইশ শাখা বংশের একজন রমণী, যিনি চুরি করার পরে উসামা ইবনে যায়েদ বিশ্বনবীর কাছে একটু সুপারিশ করার জন্য এসেছিলেন। নবীজি রাগান্বিত হয়ে এত হুঙ্কার ছেড়ে খুতবা দিয়ে বলেছিলেন যে এটার জন্যই তো অতীতের জাতি ধ্বংস হয়েছে। যদি তাদের সময় কোন সম্ভ্রান্ত ধনী পরিবার এবং কোন নেতা এবং সম্ভ্রান্ত ক্ষমতাশীল পরিবার চুরি করত, এই বনি ইসরাঈলরা আহলে কিতাবরা ওই চুরকে ছেড়ে দিত, বিচার করত না। আর গরিব মানুষ যদি চুরি করত তখন আল্লাহর বিধান দিয়ে তাদের হাত কেটে ফেলা হতো। আজকে তোমরা ওই রকম একটা সুর দিয়ে কথা বলতে চাচ্ছ। মনে রাখিও ফাতেমা বিনতে কায়েস কেন, যদি আমার বেটি ফাতেমা বিনতে মুহাম্মদ আজকে চুরি করত, আমি নবী নিজে তার হাতটা কেটে দিতাম। محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد الحمد لله মহান রব্বুল আলামিনের মেহেরবানি, বেশ প্রচন্ড শীতের গভীর রজনীতে কান্দাইল ব্যাপারীপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী এই সুন্দর ইসলামী ওয়াজ মাহফিল 2025 সনের জানুয়ারি মাসের 27 তারিখ প্রায় অতিক্রমী হয়ে যাচ্ছে। আমরা এই মহতী জলসায় গভীর রাত হওয়ার পরে প্রচন্ড শীত উপেক্ষা করে ধৈর্যের সাথে বসে আছি। আমরা কথা বলছি, কথা শুনতে পাচ্ছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। এই জন্য সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা করে থাকি, করছি, করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর মেহেরবানি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উপরে আমরা দয়া ইব্রাহিম পড়েছি, আবারও করবো, আবারও করবো। যখনই সুযোগ হয় তখন নবীর উপরে আমরা সালাম পাঠাবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এমনকি আমাদের আব্বা, আমাদের বাবা নবী আদম থেকে নিয়ে আলাইহিস সালাম এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন এবং মুসলিম, পুরুষ কি মহিলা, কাছের দূরের জানা অজানা যারা মারা গিয়েছেন, সকলের বরজাতে জীবনে রুহের উপরে আল্লাহ যেন শান্তি নাজিল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। যারা আমরা জীবিত আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, তোমার দ্বীনের পথে চলার তৌফিক দান করো, পবিত্র কালেমা পড়ে মৃত্যুবরণের তৌফিক দান করো, ইসলামের উপরে ঈমানের সাথে মৃত্যুবরণ যেন আমাদের হয়, তুমি সে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যুল জালালি ওয়াল ইকরাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর একটা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আমিন। আর একটা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আর একটা সুন্দর দোয়া পড়ি, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে কোনো এলাকাতে প্রবেশ করেই নিরাপত্তার জন্য যে দোয়াটি পারি, কিন্তু জানি না, পড়ি না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি কোনো অঞ্চলে, কোনো এলাকাতে নেমে প্রথমে পড়লে আপনি ওই এলাকাতে যতক্ষণ থাকবেন নিরাপত্তা দিবেন কে? আল্লাহ সুবহানাহু। এমনকি আপনার যে কোনো শত্রু, জানের শত্রু, কাছের দূরের শত্রু, জিন অথবা ইনসান, যে কেউ আপনার ক্ষতি করতে চায়, আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। লোক অন্ধ হয়ে যাবে, আপনাকে চোখে দেখবে না। আল্লাহু আকবার। এগুলো বাস্তব, প্রিয় নবী বলেছেন, তার মানে বাস্তব। আপনি আমল করবেন, প্র্যাকটিক্যালি ফজিলত পেয়ে যাবেন। তো বেশ অনেকগুলো দোয়া কারিমা আমরা জানলাম, পড়লাম।
তো আমি অত্যন্ত আনন্দিত আবার লজ্জিত যে আমি লেখাপড়া না জানা খুব ছোট সাধারণ একজন মানুষকে আপনারা বড় করে নাম দিয়েছেন, অনেক বিদগ্ধ আলিমের উপরে আমার নাম দিয়েছেন। আমি আপনাদের উপরে কৃতজ্ঞ কিন্তু লজ্জিত। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, কর্তৃপক্ষকেও ক্ষমা করে দিও। এই কারণে যদি কোনো আলিম ওলামা কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা মানুষের আবেগ, ভালোবাসা। এজন্য গভীর রজনীতেও এখান থেকে কেউ উঠে চলে যায়নি, বরঞ্চ আর অনেকগুলো মানুষ এসে বসেছে। এটা আল্লাহ কারীমের দয়া, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ধৈর্যের সাথে, সুস্থতার সাথে, একদম বুঝ নিয়ে ঠান্ডা মাথায় বসে আছেন, এটা আমার মনে হচ্ছে। তো আপনারা আমার উপরে চাপ না দিলে আমি স্বাভাবিকভাবে কথা বললে হয়তো জরুরি কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ বলেছেন যে চুরি, জোয়া ইত্যাদি পাপের বিষয়ে এর পরিণতি নিয়ে কথা বলতাম, এটা আমাকে বলেছেন। চেষ্টা করব এই বিষয়ে অল্প কিছু হলেও বলতে, কিন্তু আমি অনেকগুলো বিষয় জরিপ করে আরো কয়েকটি কথা বলার জন্য এসেছি। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি প্রয়োজনীয় এলাকার বিভিন্ন প্রবলেমের সাথে সংশ্লিষ্ট কিছু কথাই বলবো ইনশাআল্লাহ। আশা করছি ওই কথাগুলো কাজে আসবে। সেই আছর থেকে নিয়ে, বিশেষ করে মাগরিব থেকেই প্রায় অধিকাংশ বলতে প্রায় সব আলেমরা এখানে দাওরায়ে হাদিস যাত্রাবাড়ি থেকে ফারেক হয়েছেন। আমাদের পাঁচরুখি থেকে তো আমাদের শেখ আব্দুল্লাহ মামুন সাহেব, শেখ আবুল খায়ের মোল্লা সাহেব পাঁচরুখি মাদ্রাসার প্রথম ব্যাচের দাওরা হাদিস পাস। আল্লামা আলিমউদ্দিন নদীর হাতে সরাসরি তারা দাওরা পাস করেছেন, সুবহানাল্লাহ। তো ওনারা অত্যন্ত দামি কথা, বিষয় ভিত্তিক বলেছেন। অনেকগুলো জরুরি বিষয় আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি চুরি এবং জয় সম্পর্কে অল্প হলেও একটু কথা বলে, সংশ্লিষ্ট আরো কয়েকটা বিষয়ে কথা বলে আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। ধৈর্য এবং কথা বোঝার তৌফিক দিবেন কি আল্লাহ তাআলা। আমরা আল্লাহর কাছে সবর চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে ইলম চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন কবরে আছে, তুমি তাদেরকে মাফ করে দাও। আজকে যুবকরা, আজকে গ্রামবাসীরা প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল করেছেন, মাশাআল্লাহ, তুমি তাদেরকে কবুল করো। ভুল ত্রুটি থাকলে মাফ করো। তারা আন্তরিকতার সাথে মেহমানদারি করেছেন, অনেক লম্বা চড়া মেহমানদারি করেছেন। কিন্তু আমরা অনেক মেহমান এসেছি, অনেক আলেম এসেছি, আলেমদের সাথে 10-12 জন 15 জন করে শ্রোতা এসেছি। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এত মানুষের আয়োজন। এই ব্যাপারে পাড়ার যুবক মুরব্বীরা করেছেন, মাশাআল্লাহ। এরপরে ভুল ত্রুটি হলে মেহমানরা আপনারা ক্ষমা করবেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। মা চাচিরা হয়তো আলোচনাগুলো পর্দার আড়াল থেকে বা বাড়ি থেকে শুনছেন। আমি অনুরোধ করব আপনারা কষ্ট হলে ঘন্টাখানিক সময় আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কুরআন সুন্নাহর আলোকে বাদ এসা আমাদের ঘুমিয়ে পড়া উচিত, কিন্তু আমরা কোনো এলাকাতেই ঘুমিয়ে পড়ি না। এটা শুধু এখানকার ব্যাপার না, আমাদের মাদ্রাসাগুলো, আমার মাদ্রাসাগুলো, আপনার এখানে সব জায়গাতেই। এজন্য এটাকে আমরা আমাদের দেশের পরিস্থিতি মনে করতে পারি। তো যাই হোক, আজকের এই প্রোগ্রামের বিশেষ একটা সৌন্দর্য হচ্ছে যেখানে কালেকশনের জন্য আলাদা কোনো সময় যাবে না। এজন্য আমরা ঠান্ডা মেজাজেই কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমি রেগে গেলে একটু জোরে কথা বলি, দোয়া করবেন যেন আমি না রেগে ঠান্ডা মেজাজেই কিছু কথা বলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। তবে রেগে যাওয়া এটা খারাপ কিছু না, এটাও সুন্নাহ। নবীজি রেগেও কথা বলেছেন, আবার ঠান্ডা মেজাজে কথা বলেছেন, লম্বা ওয়াজ করেছেন, খাটো ওয়াজও করেছেন। সহিহ বুখারীর হাদিসে একটা ওয়াজ পাওয়া যায়, বিশ্বনবীর এক সাহাবী এসে বলেছেন যে আউসিনি, নবী আমাকে কিছু নসিহত দিন। নবী তাকে বলেছেন লা তাগদাব, তোমার ওয়াজ হলো তুমি রাগ করো না। ফারাদ্দাদা যালিকা মিরারা। বুখারীর riwayat আসছে, খুব পাক্কা একটা সহিহ হাদিস। ওই সাহাবী বলেছিলেন নবীজিকেও, আপনি তো আমাকে নসিহত দিলেন, আমি যেন রাগ না করি। এটা তো খুব ছোট নসিহত, কয়েক সেকেন্ড লাগছে। রাগ করো না, সম্ভবত 2 সেকেন্ডই এনাফ, 2 সেকেন্ডের ওয়াজ। নবী বলেছেন লা তাগজাব, আল্লাহর বান্দা তুমি রাগ করো না। তো ওই বান্দা মনে করলেন যে ওয়াজটা তো খুব ছোট হয়ে গেল, তিনি বললেন ফারাদ্দাদা যালিকা মিরারা। আল্লাহর বান্দা, নবীর প্রিয় সাহাবী বললেন
প্রিয় নবীজি আমাকে আরো কিছু নসিহত দিন, আরো কিছু বলুন, আরো বাড়িয়ে বলুন, আরো একটু ওয়াজ করুন। না, বিশ্বনবী বললেন রাগ করো না, ওয়াজ এখানেই শেষ। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী 3 সেকেন্ড একটা লম্বা ওয়াজ, এটা খুব গাম্ভীর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? লা তাগজাব, রাগ করো না। আবার আপনি সহিহ মুসলিম সহ বিভিন্ন কিতাবুল ফিতান খুলে দেখেন, নবীজি ফজরের পর থেকে ফিতনা নিয়ে আলোচনা করা শুরু করলেন জোহর পর্যন্ত। সুবহানাল্লাহ। আজান হওয়ার কারণে খুতবা এই মিম্বার থেকে নামলেন, ফরজ সালাতটুকুই পড়লেন, আবারও মিম্বারে উঠলেন, আসর পর্যন্ত ফিতনার ওয়াজ করলেন। তিনি আজানের কারণে নামলেন, আবার তিনি আসর পড়লেন, আসর পরে মিম্বারে উঠলেন, মাগরিব পর্যন্ত আলোচনা করলেন। আল্লাহু আকবার। গোটা দুনিয়াতে কিয়ামত অবধি যত ফিতনা হবে, অকল্যাণ হবে, বিপদ হবে, খারাপই হবে, এগুলো তিনি আলোচনা করলেন, সারা দিন ব্যাপী ওয়াজ করলেন। আল্লাহু আকবার। নবী সংক্ষিপ্ত সালাত পড়েছেন, লম্বা সালাতও পড়েছেন, সংক্ষিপ্ত ওয়াজ করেছেন, লম্বা ওয়াজও করেছেন। পরিস্থিতির আলোকে ওয়াজ সংক্ষিপ্ত হতে পারে, লম্বাও হতে পারে, আস্তেও হতে পারে, জোরেও হতে পারে, নমনীয় হতে পারে, রাগ করেও হতে পারে। এগুলো নিয়ে আপনারা বিরোধিতা করবেন না, সমালোচনা করবেন না। যতক্ষণ বক্তা ওয়াজ করছে কোরআন থেকে হাদিস থেকে, সুর দিয়ে বলুক, সুর ছাড়া বলুক, আলহামদুলিল্লাহ, শুনবেন, মানবেন, ক্লিয়ার। সমালোচনা করবেন না। যে বক্তাদের সুর আছে তারা কখনো সুরের বিপক্ষে বলে না, সুরের বিরুদ্ধে দাঁড়ায় ফতোয়া দেয় যাদের কোনো সুর নেই। এবার জরিপটা মিলিয়ে দেখেন, সেটাই হবে। পিস টিভি বাংলাতে যে হানাফিরা যাইতে পারে নাই, তারা পিস টিভির বিরুদ্ধে বলছে, কিন্তু যে হানাফিরা পিস টিভিতে গেছে, শুধু হাদিসের বক্তাদেরকেই জাকির নায়েক নেন নাই, বহু বিদগ্ধ হানাফি আলেমদেরকেও ডক্টর জাকির নায়েক ওয়াজ করিয়েছেন। এই যে উলিউল্লাহ সহ অনেক বক্তারা ওয়াজ করছেন, আমরা আগে আনতাম টেকপাড়া সহ বিভিন্ন জায়গাতে, মনে করছি আহলাদিস আলেম, পরে দেখছি পাক্কা হানাফি। কিন্তু ডক্টর জাকির নায়েক তাদেরকেও নিয়েছেন। কই, তারা একদিনও জীবনে পিস টিভির বিরুদ্ধে বলছেন? বলেন নাই। ডক্টর এই আমাদের মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হুজুর পাক্কা হানাফি মানুষ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গিয়েছেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করিও, পাক্কা হানাফি মানুষ। অনেক হানাফি আলেমদেরকেও ডক্টর জাকির নায়েক কি করেছেন? টিভিতে নিয়েছেন। ওনারা কিন্তু কখনো কি করে নেয়, পিস টিভির বিরুদ্ধে কিছু বলেন নাই। কারা বলেছেন? যাদেরকে পিস টিভিতে নেওয়া হয়নি। এগুলো হিসেব মিলাবেন। ওই বক্তায় একই দলের বক্তা, একই দল করে, একই দলের বক্তা সুর দিয়ে ওয়াজ করে হারাম বলে, আবার ওই দলের একেবারে উচ্চ পর্যায়ের দায়িত্বশীল যার সুর আছে উনি সুর দিয়ে ওয়াজ করেন। এই জন্য 26 বছরে ঘুরে ফিরে দেখলাম না, আসলে এগুলো ঠিক না। আমি যখন দেখলাম, আমি এইভাবেই বুঝি যে যতক্ষণ পর্যন্ত আলেম কোরআন এবং হাদিস থেকে কথা বলছেন, কোনো জাল-জয়ীব কথা বলছেন না, উনি সুর দিয়ে বললেও আমি শুনি, আমার ভালো লাগে, সুর ছাড়া বললেও ভালো লাগে, আস্তে বললেও শুনি, জোরে বললেও শুনি। আপনারাও এভাবে থাকবেন, কোন আলেমের বিরোধিতা করে সময় নষ্ট করবেন না প্লিজ। হ্যাঁ, তো আজকে আমরা ঠান্ডাভাবে কথা বলি। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি পরবর্তীতে আবার এমন হতে পারে ওয়াজ থেকে ফিরে এসে আর জুয়া আর সুদ, চুরি নিয়ে বলতে পারবো না। এজন্য শুরুতে এই উল্লেখিত বিষয়ে কয়েকটা কথা বলে নিচ্ছি। মজার ব্যাপার হলো, আমি আমার প্রতিষ্ঠানে এবার চোর, মানে ওই যে বাচ্চারা টাঙ্গে থেকে কিছু টাকা চুরি করে, আপেল চুরি করে, এরকম ঘটে না, বিস্কিট চুরি করে নিয়ে যায়। তো বিচার আসছে, তো আমি কি করলাম, আপনার ওই 10টার পরে আমি গেলাম, যাওয়ার পরে বড় বটি নিয়ে আসলাম। আমি নানা ভাই বটি দেন, তো বটি রাইখে পরে সব ছাত্র বসায়া আমি বললাম যে এখন চুরের বিচার যদি করি তবে আমার শুধু হাতই কাটতে হবে, আমি এর ছাড়া কিছু বলতে পারবো না। তো ছাত্র তো ভয় পেয়ে গেছি পুরোপুরি, আগে বড় একটা বটি নিছি। তো আমি বললাম যে আসলে চুরের বিচারটা হলো হাত কাটা, এছাড়া অন্য কোনো ফয়সালা দেওয়ার অধিকার আমার নাই। মনে রাখবেন, যেখানে আল্লাহর বিধান আছে, নবী এবং সাহাবারা ওই বিধান কায়েম করেছেন, ইভেন আজও পর্যন্ত আরবের মাটিতে চুরের হাত কাটা হচ্ছে। আমি চুরের বিচারে অন্য কোনো ফয়সালা দেওয়ার অধিকার রাখি না। বিচার হলে বটি দিয়ে আমার হাত কাটতে হবে, না হলে আমি চলে গেলাম, আমি অন্য কোনো বিচার করার অধিকার রাখি।
কথা বলেন না। যদি অন্য ঝগড়া হতো আমি তাকে শাস্তি দিতাম, কানে ধরে উঠবস করাতাম অথবা জরিমানা করতাম, কিছু করতাম, কিন্তু চুরের বিচার হাত কেটে ফেলে দিতে হবে, আমি অন্য কোনো রায় দিতে পারি না, এই অধিকার আমার নেই। আমি ছাত্রকে বললাম, দেখো বাবা, তোমার ফয়সালা হলো হাত কেটে ফেলে দিতে হবে, যেহেতু প্রমাণ হয়েছে, তোমার বয়স হয়েছে, তোমার ব্যাপারে সমস্ত দলিল প্রমাণ আছে, তুমি নিজেও স্বীকার করে নিয়েছো, তোমার ফয়সালা কিন্তু এটা। বাচ্চাটা বুঝতে পারলো, তার হৃদয়ে প্রভাব পড়লো যে আমি হয়তো বা দুনিয়াতে বিচার পেলাম না, কিন্তু আমার বিপদ তো থেকে গেল, আল্লাহ কারিম যদি ক্ষমা না করেন, না জানি আখিরাতে এই বিচার আবার হয়। তো চুরের ব্যাপারে এটা মনে রাখিন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে চুরের হাত কাটার আইন পাশ করা না হবে, পাশ করার তো কোনো দরকার নেই, কার্যকর না হবে, ততদিন পর্যন্ত কোন এলাকা থেকে চুরি বন্ধ হবে না, হতে পারে না। এই জন্য চুরির ব্যাপারে একমাত্র ওয়াজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দেয়া এই বিধান কার্যকর করা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপর ফরজ আইন। যুগ যুগ ধরে কোটি কোটি মুসলমানের উপরে এই রাষ্ট্রনায়কেরা জুলুম করেছেন এবং জুলুম করেছেন। আমি বিভিন্ন প্রোগ্রামে কথাটা বলেছি, কবরের আযাব আল্লাহ দেবেন, এতে কোনো সন্দেহ নেই, আখিরাতের গজব হবে, আযাব হবে, এতে কোনো সন্দেহ নেই, জাহান্নামের আযাব হবে, এতে কোনো সন্দেহ নেই। যে আল্লাহ কবরের আযাব দেওয়ার অধিকার রাখেন, যে আল্লাহ আখিরাতের ময়দানের আযাব দেওয়ার অধিকার রাখেন, যে আল্লাহ জাহান্নামের আযাব দেওয়ার অধিকার রাখেন, ওই আল্লাহ কারীম দুনিয়ার পাপের আযাব এবং শাস্তি দেওয়ার অধিকার পরিপূর্ণ রাখেন। কবরের মধ্যে অন্যের কোনো হক নেই, আখিরাতের মাঝে অন্যের কোনো হক নেই, জাহান্নামে অন্যের কোনো ক্ষতি করতে পারবে না। কবরে আখিরাতে জাহান্নামে যদি আল্লাহ কাউকে শাস্তি নাও দেন, তাও কারো ক্ষতি হবে না। কিন্তু জমিনের বুকে আল্লাহ যে আইনগুলো করেছেন, যে সমস্ত শাস্তির ফয়সালা করেছেন, ওই শাস্তি কায়েম করা এত জরুরি, যদি কায়েম না করা হয় লক্ষ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কবরের আযাব না দিলে দুনিয়ার কারো ক্ষতি হবে না, আখিরাতের আযাব না দিলে দুনিয়ার কারো ক্ষতি হবে না, জাহান্নামের আযাব না কায়েম হলে দুনিয়ার কারো ক্ষতি হবে না। কিন্তু চুরের বিচারে হাত কাটা না হলে, জিনা ব্যভিচারের বিচারে, জিনা ব্যভিচারের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড না হলে, সমকামিতার জন্য দুজনকে হত্যা করা না হলে লক্ষ কোটি মানুষ গুনাহগার হবে, সমাজে ভাইরাস ছড়াবে। তবে চুরের ব্যাপারে আলোচনা হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুর পুরুষ আর মহিলা যেই হোক না কেন, শরীয়তের বিচারে প্রমাণিত হলে, শরীয়তের শর্তে সেটা যদি চুরি বলে সাব্যস্ত হয়, শরীয়তের শর্তে যদি চুরি বলে সাব্যস্ত হয়, আল্লাহর বিধানটা শুধু কার্যকর করতে হবে। এই ক্ষেত্রে কোনো ওয়াজ হবে না, এই ক্ষেত্রে কোনো নসিহা হবে না। চুরের বিচার হাত কাটা, এটাই প্রথম কথা, এটাই শেষ কথা। আজ পর্যন্ত কোন একটা মাঠে অথবা সংসদ ভবনে এই বাংলাদেশের মুসলিম উম্মাকে সংসদ থেকে অথবা জনসমাবেশে প্রশ্ন করা হয়নি যে আমরা তো মুসলমান দেশ, আমাদের দেশে তো 90-80% মুসলমান, তোমরা কি আল্লাহর আইন অনুযায়ী চুরের বিচারে হাত কাটা চাও কিনা, এটা কোনোদিন জিজ্ঞেস করা হয় না। যদি গণতন্ত্র বলতে এটা বোঝানো হয়, অধিকাংশ মানুষের রায় যেটা, জনগণ চায় যেটা, জনগণ মত দেয় যেটা, এটা আমরা কায়েম করব, এটাও যদি গণতন্ত্র হয়, তবুও তো আমাদের জিজ্ঞেস করার কথা ছিল যে আমরা টাকা ছাপাবো, এই টাকার মধ্যে আমরা মানুষের ছবি দেব কিনা। কোটি কোটি মুসলমান আমরা জীবিত আছি, আমরা অবশ্যই না করবো যে না, এটা হতে পারে না, কারো ছবি টাকার মধ্যে দেওয়া যেতে পারে না। এটা আমাদের জিজ্ঞেস করা হয়নি। আমাদের টাকা দিয়ে তারা টাকা ছাপিয়েছে, আমাদের টাকা দিয়ে তারা মূর্তি তৈরি করছে, আমাদের টাকা দিয়ে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করছে, আমাদের কখনো জিজ্ঞেস করেনি। অতএব অন্য কোন ধর্মের স্বাধীনতা থাকলেও ইসলামের কোন স্বাধীনতা বাংলাদেশে নেই, মুসলিমদের অধিকার বাংলাদেশে নেই, মুসলিমদেরকে আল্লাহর আইন অনুযায়ী বিচার করা হচ্ছে না, এর চাইতে বড় কোন জুলুম মুসলমানদের উপরে আর হতে পারে না। এটা জিজ্ঞেস করা উচিত ছিল যে কারা কারা আল্লাহর আইনে বিচার চাও, তাদেরকে আল্লাহর আইনে বিচার করব, আর কারা ব্রিটিশের আইনে বিচার চাও, তাদেরকে ব্রিটিশের আইনে বিচার করব। এটা কিন্তু বলা হয়নি। হিন্দুদের বিবাহ হিন্দু ধর্ম অনুযায়ী পড়ানো হয়, মুসলিমদের বিবাহ মুসলিম অনুযায়ী পড়ানো হয়, হিন্দুদের ফারায়েজ হিন্দু ধর্ম দিয়ে করা হয়, মুসলিমদের ফারায়েজ মুসলিমদেরকে দিয়ে করা হয়। তাহলে চুরের বিচার কেন কোরআন এবং সুন্নাহ থেকে করা হবে না?
বিদ্যুৎ বিল কত হবে এটা কোরআন হাদিসে থাকবে না, গাড়ির ভাড়া কত হবে এটা কোরআন হাদিসে থাকবে না, আমেরিকা জাপান আর চীন থেকে মাল আসলে কত টাকা ট্যাক্স দিতে হবে এটা কোরআন হাদিসে থাকবে না। এটা সরকার পরামর্শ করে করতে পারে, কিন্তু আল্লাহর বিধান যেখানে আছে, কোন মুসলিম রাষ্ট্রপতি, কোন মুসলিম নেতা এবং বিচারক আল্লাহর আইন থাকতে অন্য কোন আইন কার্যকর করতে পারে না। কোন নাস্তিক যদি থাকে, কোন বিধর্মী যদি থাকে, তাদের ব্যাপারে কি ফয়সালা হবে সেটা পরামর্শ হতে পারে, কিন্তু মুসলিমদের বিচার কার্যকর করতে হলে কোনো পরামর্শ নাই। আল্লাহ সেটা বিধান দিয়েছেন, তুমি মুসলিম শাসক, সেটা তুমি কার্যকর করবে। তাহলে চুরের ওয়াজ হলো আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর পুরুষ আর মহিলা হোক তার হাত কেটে ফেলে দাও। বুখারী থেকে নিয়ে শুরু করে মজবুত সমাজে যত ঘটনা আছে তার মধ্যে অন্যতম সেই ঘটনা যেখানে ফাতেমা বিনতে কায়েস চুরি করেছিলেন। কুরাইশ বংশের, কুরাইশ শাখা বংশের একজন রমণী, যিনি চুরি করার পরে উসামা ইবনে যায়েদ বিশ্বনবীর কাছে একটু সুপারিশ করার জন্য এসেছিলেন। নবীজি রাগান্বিত হয়ে এত হুঙ্কার ছেড়ে খুতবা দিয়ে বলেছিলেন যে এটার জন্যই তো অতীতের জাতি ধ্বংস হয়েছে। যদি তাদের সময় কোন সম্ভ্রান্ত ধনী পরিবার এবং কোন নেতা এবং সম্ভ্রান্ত ক্ষমতাশীল পরিবার চুরি করত, এই বনি ইসরাঈলরা আহলে কিতাবরা ওই চুরকে ছেড়ে দিত, বিচার করত না। আর গরিব মানুষ যদি চুরি করত তখন আল্লাহর বিধান দিয়ে তাদের হাত কেটে ফেলা হতো। আজকে তোমরা ওইরকম একটা সুর দিয়ে কথা বলতে চাচ্ছ, মনে রাখিও ফাতেমা বিনতে কায়েস কেন, যদি আমার বেটি ফাতেমা বিনতে মুহাম্মদ আজকে চুরি করত, আমি নবী নিজে তার হাতটা কেটে দিতাম। এখানে ওয়াহিদ মুতাকাল্লিম আসছে, আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। আমি কাউকে বলতাম না কাটার জন্য। আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, আমি নবী তার হাতটা কেটে দিতাম। এরপরে সে ফাতেমা বিনতে কায়েসের হাত কাটা হয়েছে। তাহলে বিশ্বনবীর যুগে বিশ্বনবীর বংশের একজন মহিলা মানুষকেও ছাড় দেওয়া হয় নাই, চুলের হাত কাটা হয়েছে। আজকে সে আইন কোথায়? ব্রিটিশরা সেটা কার্যকর করেনি, তারা কাফের ছিল। পাকিস্তান আমলে তো মুসলমান রাষ্ট্রপতিরা ছিল, তারাও তো কায়েম করেনি। আপনারা ঘুরে ফিরে বাংলাদেশের কয়েকটা দলকেই দোষ দিচ্ছেন, এটা ভুল সিদ্ধান্ত। এই বাংলার মাটিতে যারাই যখন এসেছে কোনোদিন তারা আল্লাহর আইনকে কায়েম করে নাই। সেটা আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত আর লাঙ্গল কাকে বলে, এরা কেউ আল্লাহর বিধান কার্যকর করেনি এবং করবে না। এটা অসম্ভব, এটা হতেই পারে না। জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলেও তারা কখনো কোনোদিন আল্লাহর আইন দিয়ে বিচার করতে পারবে না, এটা অসম্ভব। 10 মিনিটও টিকবে না, কারণ এই দেশটা এমন ভাবে গঠিত হয়েছে গণতান্ত্রিক কুফরি পদ্ধতিতে। কেউ যদি সংসদে যায়, তিনি সংসদে গিয়ে আবার কিভাবে কোরআন কায়েম করবেন? উনি তো সংসদে নিয়ে গেলে, সংসদে গেলেও তো কুফরি পদ্ধতিতে, তাহলে উনি কিভাবে আবার সেই কুফরি পদ্ধতি বাদ দিয়ে আল্লাহর আইনে দেশ চালাবে? এটা হতেই পারে না। ঠিক এদেশে যত এমপি মন্ত্রীরা জামাত থেকে অথবা ইসলামিক দল থেকে নির্বাচনে পাশ করেছে, তারা কি তাদের এলাকার মধ্যে চুরের হাত কাটতে পেরেছে? হ্যাঁ, এতটুকু হতে পারে যে একজন ভালো মুসলমান উনি হয়তো কি করবে না, ঘুষ খাবে না, উনি হয়তো কারো উপরে জুলুম করবে না, উনি হয়তো অন্যায় বিচার করবে না, এটা হতে পারে। কিন্তু আল্লাহ আইন কায়েম করা তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ গণতন্ত্র কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ নির্বাচন করে কেউ নেতা হলে উনি জনগণের পদ্ধতিতে বিচার করবে, উনি নিজে কোরআন সুন্নাহ কায়েম করতে পারবে না। এটা অসম্ভব, এটা ভুয়া কথা। এজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি ইসলাম কায়েম করতে চায়, রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমরা 1 সেকেন্ডের জন্য সমর্থন করতে পারি না, ঈমান থাকবে না। কুফরি মতবাদকে যদি কেউ সাপোর্ট করে, তার ঈমান থাকতে পারে না। আমি আল্লাহর বহু বান্দাকে দেখেছি, বহু আল্লাহর বান্দা না, আল্লাহর বহু বান্দাকে দেখেছি। বাংলা শুদ্ধ করে বলবেন, নচেত বিরাট প্রবলেম হবে। বহু আল্লাহর বান্দা না, আল্লাহ বহুজন না, বুঝেন? বহু আল্লাহর বান্দা না, আল্লাহর বহু বান্দা। বাংলাটা শুদ্ধ করে বলা জরুরি। আল্লাহর বহু বান্দাকে দেখেছি যে গণতান্ত্রিক অথবা যে কোনো কুফরি মতবাদে বিশ্বাসী এমন ইসলামিক দলের কাগজের মধ্যে সমর্থন শ্রমের মধ্যেও কখনো স্বাক্ষর করে নাই। কারণ হলো যে সম্প্রদায়ের, যে গোষ্ঠীর, যে দলের মূল নীতিমালা এবং তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পদ্ধতি হলো কুফরি গণতান্ত্রিক পদ্ধতি, ওই পদ্ধতি থাকার কারণে যতই দাড়ি টুপি আর ইসলামের চিৎকার দেখ না কেন, তাদেরকে সাপোর্ট করে 1 সেকেন্ডের জন্য আপনার জন্য বৈধ হতে পারে না। গণতান্ত্রিক
পদ্ধতিতে আল্লাহর দ্বীন বিজয় করার স্বপ্ন যারা দেখছে তাদের সকলকেই আল্লাহর জন্য আমরা ঘৃণা করি এবং তাদের কাছ থেকে হাজার কোটি মাইল দূরে অবস্থান করছি। আমরা সিদ্ধান্তে ভুল হয়েছে। এক সেকেন্ডের জন্য কুফরি মতবাদে বিশ্বাসী যে সুরেই বলুক, যে সিস্টেমেই বলুক, এটা হিকমত হিসেবে বলুক আর যে কণ্ঠেই বলুক, এক সেকেন্ডের জন্য হিকমত হিসেবে কুফরি পদ্ধতিতে কোনো কিছু করার রাইট আল্লাহ কাউকে দেন নাই। তাহলে সুরের ব্যাপারে আমরা আলোচনা করলাম। চুর কোথায়? উনি কি এখানে আছেন? নাই। গ্রামে যারা ঘরে ঘরে চুরি করছেন তারা কি এখানে আছেন? নাই। থাকলে কি আজ বুঝবে? বুঝবে না। তাদের বিচার তো কেউ করবে না। আমি আমার খুতবাতে সবসময় বলি, আমরা যে আলোচনাগুলো করি এগুলো শুনে জোয়াখোর, সুদখোর, হিরিবেন্সি, জিনাকারী, ব্যভিচারী, জুলুমকারী মনে মনে হাসে, পাগল মনে করে, হুজুরে বেহুদা সময় নষ্ট করতেছে। আমাদের বিচার করবে কে? কারণ বিচারক সহ তো আমাদের কাছে জড়িত। মজার বিষয় হলো কি ভাই, যে কোনো সম্প্রদায়ের মধ্যে প্রথমে পাপাচারী কাজগুলো চতুর্থ শ্রেণীর মানুষ করে। জেনে ব্যভিচার, হিরোইনের ব্যবসা, গাঞ্জার ব্যবসা, গাঞ্জা খাওয়া চতুর্থ শ্রেণীর পোলাপান করে। এরপরে বড়লোক এবং মাতাব্বর কিসিমের পোলাপানের সাথে বন্ধুত্ব তৈরি করে, কোনো না কোনো ভাবে তাদেরকে এখানে জড়িত করে। যখন এই বড়লোক কিসিমের, মাতবর কিসিমের মানুষের পোলাপানগুলো এই পাপে জড়িয়ে যায় তখন সমাজটা ধ্বংস হয়। আর কোনোদিন এই পাপের বিচার করতে পারে না। কিভাবে করবে? তার ভাতিজা, তার ভাগিনা, তার ছেলে। অধিকাংশ মানুষ পাপী, তারা চায় পাপ ছড়িয়ে যায় যেন কেউ বিচার করতে না পারে। বুঝলেন কিনা? রাষ্ট্র তো বিচার করবেই না, কারণ রাষ্ট্র তো ইসলামের আইনে কোনদিন চলে নাই, চলবেও না। বুঝেন কিনা? রাষ্ট্র তো চুরের বিচার করবে না, রাষ্ট্র তো জিনা বিচারের বিচার করবে না, রাষ্ট্র তো আপনার কখনো নেশার বিচার করবে না। এই জন্য চোর হাসে, এই জন্য গাঞ্জার ব্যবসায়ীরা হাসে মনে মনে আমাদের ওয়াজ শুনে। কারণ ইমাম সাহেবের কাছে কোনো লাঠি নাই, মানে বিচার নাই। উনি খুতবাতে যা বলে ওটা কেউ কায়েম করবে না। করবে? কথা বলেন। ইমাম সাহেব যখন জুয়ার বিরুদ্ধে বলবে, সুদের বিরুদ্ধে বলবে, জিনার বিরুদ্ধে বলবে, এটা কি পরের দিন থেকে কার্যকর হবে? সভাপতি সেক্রেটারিরা কি ওই চুরের বিচার করবে? করে কখনো? করে না। এই জন্য তারা হাসে, আমাদের ওয়াজ শুনে কি করে? হাসে যে তুমি বেহুদের সময় নষ্ট করলো। আবার বিচার করবে কে? তোমার ওয়াজ দিয়ে তো কোনো লাভ হবে না। নবী তো শুধু ওয়াজ করেন নাই, নবী ওয়াজ করেছেন, সাহাবীরা কার্যকর করেছেন। মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত গেড়ে পাথর মারো, এটা ওয়াজ। সাহাবীরা নিয়ে গেলেন, পাথর মারলেন, এটা হলো বাস্তবায়ন। তার ওয়াজের সাথে বাস্তবতার মিল ছিল, সবাই ভয় পেত, পাপ করতো না। আর আমাদের ওয়াজের সাথে বাস্তবতার কোনো মিল না থাকার কারণে সব লোকেরা মিটি মিটি হাসে। হুজুরের ওয়াজের সাথে সমাজের বাস্তবতার কোনো মিল নাই। তো এই বিষয়ে ওয়াজ করলে কি না করলে কি, যেই সেই। কিন্তু কর্তৃপক্ষের অনুরোধ আমি ওয়াজ করলাম। চুরের ব্যাপারে কোনো ওয়াজ নাই। চুরের ব্যাপার হলো চুর পুরুষ মহিলা যেই হোক তার হাত কেটে দাও। তবে চুর যারা আছেন, মহিলা চুর যারা আছেন, তাদেরকে এতটুকু কথা বলে যায়, আল্লাহর আইনে বিচারটা আপনার না হলেও আখিরাতের কঠিন আযাব থেকে গেল। কারণ দুনিয়ার আযাবকে কোরআনে আদনা বলা হয়েছে, আর আখিরাতের আযাবকে কোরআনে আকবার বলা হয়েছে। আরে ভাই, দুনিয়ার এই ছোট্ট আঘাত থেকে বাঁচার জন্য একজন মহিলা ভুলবশত জিনা করলো, পেটে বাচ্চা আসলো, পেটে বাচ্চা প্রসব হলো, তাকে খাওয়াতে খাওয়াতে 2.5 বছর 3 বছর লালন পালন করে রুটি খাওয়ানোর শিখানোর পরে এসেও সে আল্লাহর নবীর কাছে এসে বললেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার পাপকে পবিত্র করে দেন। আমি দুনিয়ার আপনার পাপের শাস্তি নিতে চাই, আখিরাতের ময়দানে কঠিন শাস্তি পেতে চাই না। নিজের ইচ্ছায় এতগুলো বছর পরে এসেও এই জিনার শাস্তি নিজেই নবীর কাছ থেকে চেয়ে নিলেন, যেন আখিরাতের আযাবটা না হয়।
পৃথিবীর ইতিহাসে এইটা যদি চিন্তা করে তার কখনো রাতে ঘুম হবে না। কি করে সম্ভব? এমনি মহিলা মানুষ ভুলবশত জিনা করেছেন, জিনা করেছে, করার পরে তার পেটে বাচ্চা এসেছে। নবীর কাছে আসার পরে নবী কার্যকর করেন নাই, নবী প্রথমে শুনতে চান নাই, নবী ফিরে দিয়েছিলেন, নবী তাকে তাওবা করতে বলেছিলেন, তবু তিনি যান নাই। নবী বলেছেন আমাকে ফিরিয়ে দিন না, ওই সাহাবী বলেছেন আমাকে ফিরিয়ে দিন না, অমুকের মতো আমাকে ফিরিয়ে দিন না, আমি আমাকে পবিত্র করতে চাই। কারণ তারা বুঝছেন দুনিয়ার আযাবটা অনেক ছোট, আখিরাতের আযাবটা অনেক বড়। আর এখন আমরা উল্টা কি করি? পাপ করি, অন্যায় করি, ভুল করি, উল্টা করে মাসালা ইমামকে জিজ্ঞেস করি, যারা ওই কাজটাও বৈধ হয়ে যায়। এমন অ্যাঙ্গেল থেকে আসল কথা গোপন করে নকল কথা যখন বক্তাকে প্রশ্ন করা হয়, বক্তা যখন এর উত্তর দেয়, তখন উনি ওনার পাপটাকে একেবারে হালকা মনে করে বাড়িতে চলে যাওয়ায়। বিশ্ব নবী তাকে বাড়িতে পাঠিয়েছেন ওই মহিলা মানুষ হওয়ার পরেও, দুর্বল মনের মানুষ মহিলারা, তবু তিনি ফিরে এসেছেন। মনে রাখেন, যখন বাচ্চাটা দুনিয়াতে চলে আসলো, তখন তো মহিলা চিন্তা করতে পারতো আমার এই ফুটফুটে নিষ্পাপ বাচ্চাটার তো কোনো দোষ নাই, আমি যদি মারা যাই, আমাকে যদি পাথর মেরে হত্যা করা হয়, আমার বাচ্চাটার কি হবে? অন্তত বাচ্চাটার জন্য আমার বেঁচে থাকা দরকার, এটাও তো তিনি মনে করতে পারতেন। কিন্তু না, তিনি এটা মনে করলেন না। তিনি মনে করলেন অমানিন জাফাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি আল্লাহর জমিনে কোনো প্রাণী না খেয়ে মারা যাবে না। আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। অতএব আমার সন্তান কার কাছে বড় হবে তা আমার দেখার বিষয় না, আমার আখিরাত লাগবে। আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য আমার পাপের শাস্তিটা আমি দুনিয়ায় করে যেতে চাই, আমি আমার মৃত্যুদণ্ড নিজেই কার্যকর করতে চাই। এজন্য তিনি বাচ্চাটা আরেকজনের কুলে রেখে মৃত্যুর জন্য কোমর পর বুক পর্যন্ত মাটির নিচে চলে গেলেন। মাথার উপরে মুখের উপরে পাথর মারা হলো, এই মহিলা হাসি মুখে জীবন দিলেন, তবু আখিরাতের আযাব থেকে তিনি বাঁচতে চান। আর আপনি ইচ্ছা করে চুরি করেন, তামাশা করে চুরি করেন, নেশা করে চুরি করেন, পাপের জন্য চুরি করেন, 2025 সালেও চুরি করেন। টাকা পয়সার কারণে মানুষ ডুবে যাচ্ছে, খেতে খেতে মানুষের ডায়াবেটিস হয়েছে, পয়সার কারণে মানুষ পাগল হয়ে গিয়েছে। অভাবের কারণে কারো কোনো ক্ষতি কোনোদিনই হয়নি, শুধু ধনী হওয়ার কারণে ক্ষতি হয়েছে। অভাবের সময় সংসারে অশান্তি হয়নি, অভাবের সময় সংসারে অভাব অনটনের কারণে সংসারে অশান্তি হয়নি। অভাবের সময় এত দল ছিল না, অভাবের সময় এত দ্বন্দ্ব ছিল না, অভাবের সময়ে সংসারে সমাজের মিল ছিল, আন্তরিকতা ছিল। সম্পদ বাড়ার কারণে সমাজ টুকরা টুকরা হয়েছে। মসজিদ হতে হতে একই ঘরে 2 মসজিদ হয়েছে, মাদ্রাসা হতে হতে ঘরে ঘরে মাদ্রাসা হয়েছে। দল ভাঙতে 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 আহলে হাদিস নাই, হানাফি নাই, টুকরা টুকরা হয়েছে। এগুলো হওয়ার একমাত্র কারণ হলো পয়সা এবং ক্ষমতা। একটা মসজিদ যখন থাকে, তখন ওই মসজিদে একজন সভাপতি থাকে। ফ্যান নষ্ট হলে, ইমামের ছুটি হলে, যে কোনো কারণে সভাপতিকে খুঁজে। তখন অন্য মানুষগুলো মনে মনে হিংসা করে, তার ভিতরে একটা জিনিস স্বপ্ন জাগে, আমি কি এখন কম হয়েছি, আমি কি পয়সার মালিক হই নাই, অমুককে সভাপতি বলবে, অমুককে আমিরে জামাত বলবে, আমাকে তো কেউ কিছু বলে না, আমাকে জিজ্ঞেস করে না। তখন কোন না কোন একটা অজুহাত দেখায়া উনি আরেকটা মসজিদ বা মাদ্রাসা করে, যেন উনাকে আবার সভাপতি সাহেব বলা হয়। তাহলে জল যত ভাঙবে, পথ তত বাড়বে। পথ বাড়লে মানুষ তাকে সম্মান দিবে। মানুষ এজন্যই অধিকাংশ মাদ্রাসা, মসজিদ এবং দল তৈরি হয়েছে। কখনো হলো পয়সার জন্য হলো, কখনো হলো ক্ষমতার জন্য হলো। যত টাকা পয়সা বেড়েছে তত দল হয়েছে, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, ইসলামিক হোক অনইসলামিক হোক, মসজিদ হোক মাদ্রাসা হোক আর যাই হোক না কেন। আমি 26 বছরের গবেষণার কথাটা বললাম, এবার আপনি তদন্ত করে দেখেন, অক্ষরে অক্ষরে মিল পাবেন। অভাব অনটনের কারণে কারো কোনো ক্ষতি হয় নাই, টাকা পয়সার কারণে মানুষের ক্ষতি হয়েছে। তাহলে যে মহিলা আখিরাতের আযাব থেকে বাঁচতে নিজের মৃত্যুদণ্ড নিজেই বরণ করে নিলেন, ওই মহিলার মতো তো দূরের কথা, আমরা কারো মতোই হতে পারিনি। অতএব চোরের শাস্তি হাত কেটে দেওয়া ভয়াবহ শাস্তি, এরকম কঠিন শাস্তি আর নাই। কারণ এই লোকটার হাত কেটে ফেলার পরে সারা জীবন মানুষ তার বিরুদ্ধে কথা বলবে, তার সাথে আত্মীয়তা করতে চাইবে না, তার ব্যাপারে কত কিছু হবে। আল্লাহু আকবার, কত কঠিন ব্যাপার।
অতএব যে চোর, এখানে তো কোনো চোর আছে বলে আমি বিশ্বাস করি না। আমি কার মাঝে ওয়াজ করব? আল্লাহু আ'লাম। যারা চোর আছেন তাদের কাছে পৌঁছিয়ে দেন। অত্তাকুল্লাহ, আল্লাহকে আসলে আমরা ভয় করি চোরের মতো ভয়াবহ কবিরা গুনাহ থেকে, চুরি করার মতো ভয়াবহ কবিরা গুনাহ থেকে যেন আমরা ফিরে আসতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দান করি। আল্লাহুম্মা আমিন। আর জোয়ার কথা কি বলবো? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে আয়াতে কারিমা আসছে, আয়াত আরো লম্বা। এখানে একেবারে খমরকে, জোয়াকে, তারপরে মূর্তি পূজাকে, তারপরে এই যে লটারিকে, এগুলোকে শয়তানের একেবারে কাজের চূড়ান্ত বড় অংশ বলা হয়েছে। এই জোয়া খেলতে গিয়ে পরিবার ধ্বংস হলো, সন্তান স্ত্রী লাঞ্ছিত হলো। আমি অনেক খুঁজেছি যে জোয়া খেলে স্থায়ীভাবে ধনী হয়েছে কারা, তদন্ত করে দেখেছি কেউ হয় নাই। টাকা কোথায় গেল? টাকা শয়তানে নিয়ে চলে গেছে। আমার একটা বিশ্বাস, এই জোয়া খেলতে যারা বসে এখানে কোনো না কোনো ব্যক্তি জিন হতে পারে, না হলে টাকা যায় কোথায়? কেউ তো ধনী হলো না, সবাই তো পথের ফকির হলো। বুঝেন নাই মনে হয়? এই যে গ্রুপগুলো জোয়া খেলে, আমি অধিকাংশ জায়গাতে তদন্ত করেছি যে জোয়া খেলে যে মানুষ লাখ লাখ টাকা হেরে গেল, এই টাকা তো এই 10 জনের ভিতরে থাকার কথা। আমি খবর নিলাম যে 10 জনের কার কার বড় সুদের ব্যবসা আছে, কার বড় বড় বিজনেস হয়েছে, কার বাড়িতে 10 তলা বিল্ডিং হয়েছে, কিন্তু খোঁজ করে দেখলাম কারোরই হয়নি। এক বাড়িতে যে 3 তলা বিল্ডিং পাইছি, পরে আমি অবাক হইলাম যে তাদেরকে জোয়া খেলে বিল্ডিং দিল। পরে কয় না, তার ইপে যেটা জমি পড়ছে ওই টাকা দিয়ে বিল্ডিং দিছে। আমি বললাম ও যে এত বছর ধরে জোয়া খেলে, ওই টাকা গেল কোথায়? তাহলে ডাকলাম, সে উত্তর দিতে পারলো না। বলছে যে আমি তো জানি না জোয়া খেলে টাকা কই যায়। তখন আমার ধারণা হলো এই টাকাগুলো নিশ্চয় এই যে জিন যে মানুষের সুরত আসতে পারবে, শয়তান তো যে কোনো সুরত ধরতে পারে নবীর সুরত ছাড়া। আমার মনে মনে একটা সন্দেহ হলো, তাহলে এমনও হতে পারে এই সদস্যদের কেউ সরাসরি জিন শয়তান। এই টাকা যায় কোথায়? কেউ যদি ধনী হতো তবু তো মনে একটা শান্তি পেতাম যে এই লোকটা আমার গ্রামে 10 তলা বিল্ডিং দিছে জোয়া খেলে, মানে পাপ করে হলেও তার টাকাটা আটকানো হয়েছে, আছে গ্রামে। জুয়া খেলে সে সুদের ব্যবসা দিছে, জুয়া খেলে সে একেবারে ডিজিটাল প্রিন্টের একটা 70 লক্ষ টাকা মেশিন আনছে, তবু তো মানে এটা বুঝ দিতে হবে সেটা জুয়া খেলে আমার গ্রামে একটা ডিজিটাল প্রিন্টের মেশিন দিছে, 50 জন লোক কামলা কাটতেছে, তবু তো গ্রামে একটা কিছু আছে। মানে পাপ করে হলেও তবু বুঝতাম যে জুয়া খেলে টাকা দিয়ে সে 1 কোটি টাকা বানাইছে। আপনাদের কাছে যদি কোনো জুয়াখোর এরকম 10 তলা বিল্ডিং দেয়, আমি তো গবেষণা করার জন্য মাঠে মাঠে ঘুরি, আপনারা প্লিজ আমাকে জানাবেন, তার উপরে আবার নতুন করে জরিপ করব। আমার সন্দেহ হলো এই জুয়াখোররা সরাসরি আজাদিল শয়তানের চেলা হতে পারে, না হলে এদের টাকা যায় কোথায়? না মানে টাকা যায় কোথায়? সবাই তো সংসারে অশান্তি, প্রত্যেকের সংসারে অভাব অনটন। মানে আমার অফিসে এসে চিকিৎসার নামে কান্নাকাটি করে জুয়া খেলার জন্য 1500 টাকা নিয়ে গেছে, আজ পর্যন্ত দেয় না। উল্টে সবাই আমাকে দোষ দিতেছে যে হেরা আপনি কর্জ দিলেন কিভাবে? আপনি কি জানেন না যে সে জুয়া খেলে? এই 1500 টাকার জল আমি আজ পর্যন্ত চলতেছি, আমি সহ্য করতে পারতেছি না, এত কষ্টের টাকা। 1500 টাকা নিয়ে গেছে, পিজি হাসপাতালে চিকিৎসা করতে যাবো, কান দিয়ে পুষ পড়তেছে, মরে যেতেছে। 1500 হলে চলবো, অত ভাবে 3000। আমি কই এত টাকা দিন কিভাবে? 2000 দেন। শেষে 1500 দিচ্ছি, তাও খুশি। যা পাই কোথায় লাভ, সে তো টাকা ফেরত দিত না, সে তো গেল জুয়া। এত পরিশ্রম করে, এত ইট টানতেছে, এত মাটি কাটতেছে, সারাদিন মেহনত করতেছে, আবার আমার কাছ থেকে দেখেন কত মানুষের কাছে কর্জ চলেছে। যত টাকা তুলছিল ওই আপনার কিস্তি থেকে, কিস্তির লোকেরা বাড়ি ঘেরাও দিচ্ছে, কোনো লাভ নেই। কয়েন মারেন কাটেন যাই করেন, কোনো টাকা পয়সা নাই। কয়া জোয়া খেলে কি করবেন? আমি দেখলাম মেম্বার ওই কিস্তি বক্তাছে, আপনারা দেওয়ার সময় আমাদের জিজ্ঞেস করছিলেন, আমাদের সমাজের মেম্বার বিচারক আমাদের জিজ্ঞাসা করে দিচ্ছেন, হাই হাই কিস্তি মুখ কাটা করে চলে গেল। শেষমেশ কিস্তি বেতন থেকে কোম্পানিটা কেটে দিচ্ছে। আমি দেখলাম মানে জোয়ারের বক্তাছে, মারো কারো কিচ্ছু করার নাই, টাকা নেই। আমার কথা হলো যে জুয়া খেলার মধ্যে তো দুনিয়ার কোনো কল্যাণ আমি দেখলাম না, তবু মানুষ কি করে? জুয়া খেলে। জুয়াটা ছাইরে আপনি যে স্বাদ পাইছেন, মানে জুয়া খেলে যে মজাটা পাইতেছেন, জুয়াটা ছাইরে আপনি দেখেন পবিত্র শান্তি পাবেন। চুরি ডাকাতি অন্যায় করে যে মিথ্যা মজা অনুভব করছেন, এই পাপ ছেড়ে দেখেন আল্লাহ পরিতৃপ্তি শান্তি আপনাকে দেবেন ইনশাআল্লাহ। তো আমি প্রায় 12টার কাছাকাছি সময় চলে গেল, লম্বা ওয়াজ করলাম, কি নিয়ে?
জোয়া নিয়ে এবং চুরি নিয়ে। আশা করছি কর্তৃপক্ষ আমাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এ বিষয়ে আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। আপনারা এবার অনুমতি দিলে অল্প কিছু সময় আমি অন্য বিষয়ে কথা বলি। আমার ইচ্ছে ছিল যে আমি লূত নবীর কওমের এই ঘটনাটা বর্ণনা করব। আমি কোরআন নিয়ে এসেছি। কোরআনে সূরা আনকাবুত, সূরা আরাফ, সূরা হুদ সহ 15টি সূরায় 87টি আয়াত আছে নবী লূত আলাইহিস সালাম সম্পর্কে, যিনি নবী ইব্রাহিমের সাথে হিজরত করে ব্যাবিলন শহর থেকে কেনানে এসেছিলেন। লূত নবী